কি করলি কি করলি আবার দেখি। এটার সাথে কিসের একটা মিল আছে তাই না? তেল ছাড়া যেরকম গাড়ি চলে না, তেমনি তোমাদের শরীর না দেখালে বাড়ির উনুন চলে না। বন্ধুগণ, আমি এসে পড়েছি। অনেকদিন গড়ে রোস্ট হয়নি। আচ্ছা, আজকে যাকে হাতের পাশে পাবো তাকেই বাটবো। তাই বলছি গুরুজনেরা, বাচ্চারা কি ভিডিওটা স্কিপ করে যাও, আমার সমবয়সীরা তাড়াতাড়ি কানে হেডফোন পড়ে নাও, বেশি না বুকে বাট, ভিডিও স্টার্ট করা যাক, লেটস গো। ইটস কি নোংরা মাল। আচ্ছা, মুখে থুতু মারলি কেন? ডিরেক্ট মুতে দে। তোর মুখে আমি মুইতা দিমু। আরে জঙ্গল থেকে অ্যানাকন্ডা বেরিয়ে এসছে। ফিল্টারটা অফ কর, দেখবি জঙ্গল থেকে কোনো কালো বাছুর বেরিয়ে এসেছে। চলো আজকে নাইটি পরে তোমাদের নাচ দেখাও। তোমার মুজরা দেখার জন্যই তো মোবাইলে রিচার্জ করি। গাধা নামে কলঙ্ক দুই, আজ তো একটা গাধা। আর তোর বর হলো জলজান্ত ভেড়া। আচ্ছা, আমাকে তোমার বউ হিসেবে কিছু বলে যাও। ওই হিসাবে বলার ইচ্ছে নেই, এমনি বলি। আরে কি করছিস? কি হয়েছে? গরম লেগেছে, ঠান্ডা করছে। বাবা কি গরম লাগছে, কি বাজে গরমকাল পড়ে গেল। কিছু না পড়েই এমন গরম লাগছে, পড়লে কেমন লাগতো। সমস্যা তো বটেই, এখন গরম চলে এসেছে, কত ছাপড়ির হাওয়া জাগবে। ঠিক বলেছিস। নতুন প্যাসেঞ্জার হলে তোমার বর কেবল কোলের থেকে নামছে। রং মাখানোর নাম করে কিন্তু অন্য জায়গায় ডলে দিও। এই তো বোঝা যাচ্ছে আগের থেকেই ডলা খেয়েছো। আমার শাশুড়ি মার আমার মধ্যে কি হয়েছে যে শাশুড়ি মাকে নিজের মায়ের থেকেও বেশি ভালোবাসলাম। নেকা কান্না রে। আজকে কুম্ভের মেলায় শেষ পূর্ণ স্নান। নাও, জীবনে সব পাপ ধুয়ে নাও, আবার নতুন করে করতে হবে তো। 144 বছর পর যখন আবার মেলাটা হবে, আমরা যেন এভাবে আবার আসতে পারি। তোমরা এখনো 144 বছর বাঁচবা? চুপ হো যা, সাতवीं ফেল। দীর্ঘাত এবার বিষ খেতে হবে রে। একটু বিষ নেবে না? বিষ 144 বছর পর যখন আবার মেলাটা হবে, আমরা যেন এভাবে আবার আসতে পারি। তুমি পারবা না, তোমার ছাল পড়লেও পারবে না। যদি পুণ্য জন্ম হয় তাহলে পারবা। বাই দ্য ওয়ে, ছাপড়িদেরও কি পুনর্জন্ম হয়? আগামী 7 জন্ম আমি তোমাকেই চাই এবং তোমার সাথে এইভাবে গঙ্গায় এসে স্নান করতে চাই। এক অবস্থা, এক জন্ম জ্বালিয়ে হয়নি, এখনো জ্বালাবে। এই পর্যন্ত আমি তাদেরকে 12টা কাটা বাবা দেখে ফেল। জীবন তো তোমারই সার্থক। তুমিও কাটাই গিয়ে শুয়ে পড়ো, আমরাও আমাদের চোখ দুটোকে সার্থক করি। দেখো আমি কিভাবে সাপটা গলায় নিয়ে যখন কাঁপছো, তাহলে নিয়ে আর কি দরকার ছিল? সাপ এবার কোন ধরনের আধিক্যতা রে? বউকে রোজ রোজ খাওয়াই, বউকে গালে তুলে খাওয়াবে না, তোমাকে খাওয়াবে। মুখের থেকে খাবার বের করে খাওয়ানোর সময় কোথায় ছিলে মাসিমা? এত সাত কি জেননি। নোংরামি যখন শেষ পর্যায়ে চলে যায় তখন এরকমই ভেড়ামি করে। ঠিক বলেছিস। তিনি তো একটা জলজান্ত ভেড়া। ভিডিওটা কেমন লাগলো আর কোন পার্টটা বেশি করে ভালো লাগলো তা কমেন্ট করে জানাও। আর পেজ থেকে দেখলে পরে ভিডিওটা শেয়ার করো, আর ইউটিউব থেকে দেখলে পরে ইউটিউবটাকে সাবস্ক্রাইব।